21শে সেপ্টেম্বর অনলাইনে নির্বাচন প্রসঙ্গ এবং আগামী 17 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংস্কৃতিক বিপ্লব সূচনা দিবস উপলক্ষে সমাবেশে আয়োজিত আজকে উপস্থিত গৌরবীর বৈঠকের সকল সম্মানিত অতিথি এবং পার্টনার পিপলস পার্টি নেতৃবৃন্দ এবং সকলকে জানাই আমার বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন দেশ এবং জাতি আজ ক্রান্তিলগ্ন অতিক্রম করতেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটি নির্বাচনকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য আমি আগামী 21শে সেপ্টেম্বর জাতীয় নির্বাচন অনলাইনে করার জন্য ঘোষণা দিয়েছিলাম। নির্বাচনে পার্টনার পিপলস পার্টির প্রায় 7 শতাধিক সদস্য অনলাইনে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ইতিমধ্যে তাদের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। কিন্তু কিছু সদস্য যাতে সংযোজিত হয়, কেননা কোন কোন সিটে 5 জন 7 জন, কোন কোন সিটে তার অধিক লোক নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন না। তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব উনি উপস্থিত ছিলেন না। সেই আত্মসমর্পণের তালিকা 2টি দেশের মধ্যে সম্পন্ন হয়েছিল। পাকিস্তানের জেনারেল মিয়াজি সাহেব এবং ভারতের রওয়ার মাধ্যমে। আমরা এতে ক্ষুণ্ণ হয়েছিলাম, তার কারণ একটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অধিনায়কের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। 1991 সালে কি দেখলাম, আমাদের 3 বিঘা করবে তৎকালীন খালেদা সরকার ক্ষমতায় ছিল, ভারতের কাছে অর্পণ করলেন। ক্ষমতা আসীন হলেন, তখন তিনি সর্বপ্রথম ওই মুসলিম লীগ শাহজিজকে প্রধানমন্ত্রী করলেন এবং জামাতকে এখানে কি করলো, ভারত জামাতকে সাথে নিয়ে আন্দোলন করলো এবং বিএনপিকে এখান থেকে ক্ষমতাচ্যুত করলো। এগুলো কি আমরা তাদেরকে আমি আমার বক্তব্য অতটুকুনি বক্তব্য দিলাম। এরপর আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অংশগ্রহণ করতে পারি, এই জন্য আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি বলতে চাই, বিগত সরকার যতগুলো সরকার আসছে, কেউ মুক্তিযুদ্ধের কথা বলে, কেউ বলতে আজ এতটা বছর অতিক্রম করে চাই প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী তার জন্য যুদ্ধ করেছিল এমন একজন বীর মুক্তিযোদ্ধার নাম ঘোষণা করতে যাচ্ছে। দার্শনিক যাদের সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। পিপলস পার্টি 17 তারিখের বৈপ্লবিক মহাসমাবেশ